আমার বাড়ি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায়। কিন্তু আমরা যখনই কোথাও নদিয়া জেলার বাইরে ট্রেন জার্নি করি বা পশ্চিমবঙ্গের বাইরে কোথাও ট্রেন জার্নি করি, শিয়ালদহ হয়ে হচ্ছে হাওড়া যেতে হবে। হাওড়া গিয়ে হচ্ছে আমরা এবার যেমন আমি যাব হচ্ছে ভুবনেশ্বরে, তো সেই কারণে আমাদের হাওড়া থেকেই বেশিরভাগ ট্রেনগুলো থাকে। শিয়ালদহ থেকেও থাকে, শিয়ালদহ থেকে হচ্ছে দুরন্ত এক্সপ্রেস থাকে। তো সেই কারণে আজকে আমরা হাওড়া স্টেশনে যাব, তারপরে আমরা ট্রেন ধরে ভুবনেশ্বর যাব। কিন্তু হচ্ছে আজকে আমরা যে টিকিটটা পেয়েছি সেটা হচ্ছে বন্দে ভারতের টিকিট পেয়েছি। বন্দে ভারতের ট্রেনের টাইমটা হচ্ছে একদম খুব সকাল 6টায়। আর আমার বাড়ি থেকে সকাল 6টায় ট্রেন ধরা মানে বিশাল একটা ব্যাপার, কেননা রাত 1টায় আমাকে হচ্ছে ট্রেনে উঠতে হবে। উঠে শিয়ালদা আস্তে আস্তে আমার বাড়ি থেকে লোকাল ট্রেনে 3 ঘন্টা জার্নি করতে হবে। তারপরে আমাকে শিয়ালদা স্টেশনে আসতে হবে। ওখান থেকে আমাকে আবার 1 ঘন্টার কোনো ট্যাক্সি ভাড়া করতে হবে, করে হচ্ছে, কারণ অত রাতে বা অত ভোরে লোকাল বাস তো পাওয়া যাবে না। ব্যাগ থাকলে, লাগেজ থাকলে আমি একটা ট্যাক্সি করে নিলে বা উবের করে নিলে সব থেকে নিরাপদ। তো সেই কারণে আমাকে ওখানেও 1 ঘন্টা হাতে রাখতে হবে। তা যদি আমি ভোরবেলা 4:30টায় হচ্ছে শিয়ালদা স্টেশনে নামি, তো ওখান থেকে 1 ঘন্টা আমার হচ্ছে হাওড়ায় যেতে লাগবে। টাইমিং হচ্ছে 5:30। এবার আধ ঘন্টা আগে যদি আমি না পৌঁছাই হাওড়া স্টেশনে, তো একটা টেনশনের মধ্যে থাকবে যে কখন ট্রেন ছেড়ে যায় বা কিছু কোচ, ট্রেনের কোচ, তারপরে এগুলো মানে অনেক কিছু টেনশান থাকে একটু। তার জন্য আধ ঘন্টা আগে আমার মনে হয় পৌঁছানো ভালো। তো সেই সব টাইমিং ভেবে চিনতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। তো সেটা কীভাবে পৌঁছালাম এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। এবার আমরা হচ্ছে এখানে একটু রেস্ট নেব। আমরা একটু আগেই চলে এসেছি। তো সকাল সকাল চলে এসেছি হাওড়া ব্রিজে। আর হাওড়া ব্রিজে যতবারই আসি আমার তো ভীষণ ভালো লাগে, নতুন নতুন লাগে। গঙ্গার ধারে বেশ হাঁটতে খুব ভালো লাগে। আর এখন বাজে 7টা হচ্ছে 7:27 বাজে। এসছি হচ্ছে 4:30টার সময় এসছি, রাত 3টের সময় বার হয়েছি। আর এখানে ব্যারাকপুর থেকে এইটুকু আসতে, ব্যারাকপুরে ছিলাম বোনের বাড়ি, ব্যারাকপুর থেকে এসছি। এখানে আসতে আমরা উবের ক্যাব করেছিলাম, সেটা করেই এসছি। এখন ফিরে যাচ্ছি। আর এখন 7:30 বাজে। শিয়ালদা যাব, শিয়ালদা থেকে তারপরে ফিরবো। তো কিছু করে একটু হাওড়া ব্রিজে ঘুরে নিলাম, গঙ্গার হাওয়া খেয়ে নিলাম। এবার যাওয়া যাক তাহলে। অনেক বাস রয়েছে, বাসেই চলে যাবো ভাবছি। শিয়ালদার বাস রয়েছে, এখানে অনেক বাস রয়েছে, দেখুন বাসে করে করি। চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন সকাল এই 4:16 মতো বাজে। গিয়ে বসে থাকতে হবে, তবুও নিশ্চিন্ত যে চলে এসেছি, এটাই। হ্যাঁ, তোমার ব্যাপার, তুমি কোথায় বসবে? চলো, হ্যাঁ বসবা, চলো তাহলে। আমাদের ট্রেন 6:10-এ। এখন ভাবছি এখানে একটু রেস্ট নেব। এই যে এখানে একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়া যাক। প্ল্যাটফর্ম হচ্ছে 21 নম্বর 22 নম্বর দেখাচ্ছিল, সেই কারণে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আর এখানে আমাদের টিকিট নিয়েছিল 50 টাকা করে, এক একজনের 50 টাকা করে। 1 ঘন্টা রেস্ট নেওয়ার জন্য 100 টাকা নিয়েছিল। চোখে ঘুম ছাড়ছে না, সারা রাত ঠিকঠাক ঘুমই হয়নি। মানে কখন আসবো সে একটা টেনশন। তো আসলাম। আমার হ্যাঁ, সেই লোক, ও বলছে সেই লোককে ডিস্টার্ব করছি। 1 ঘন্টা মতো রেস্ট নেবো এখানে, তারপরেই তো যাবো। তো ওর জন্য এখানে একটু রেস্ট নেওয়া যায়। আরও সব লোকজন রেস্ট নিচ্ছে এখানে। ছিল এখানে, রেস্ট নিচ্ছিল বাবা। তো গল্পটা বলি দাঁড়া। যে রাত তখন 10:30টায় ট্রেন ছিল, পুরী সুপারফাস্ট মনে হয় যত সম্ভব ট্রেন 10:30 ছিল। ট্রেন লেট ছিল সেদিন। তো হচ্ছে যে সেই ট্রেন আসে প্রায় 1টা-1:30টার সময়। আর এদিকে ওর বাবা ঘুমিয়ে পড়েছে এইখানে, দিয়ে ট্রেন ছেড়ে দিচ্ছে, আর যেতে পারে।
আর যেতে পারিনি। দিয়ে সেই মানুষটা বাড়ি ফিরে গেছে। তো আমি না ভয়ে ঘুমাচ্ছি না যে যদি ট্রেন মিস হয়ে যায়, কারণ 6:10-এর ট্রেন, আর এখন বাজে হচ্ছে 4:30। এই গল্প করতে করতে আর আপনাদের সঙ্গে ভিডিও করছি, গল্প করব, ব্যাস টাইম পাস হয়ে যাবে। আর লোকজন টেস্ট নিচ্ছে সব। দিয়েছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো এখন প্রথমে ভেবেছিলাম 21 নম্বরে দেবে, তো এখন দেখছি 22 নম্বরে দিয়েছে। 22 নম্বরে যাওয়া যাক। 9-এর সিট। তো এখন যেতে হচ্ছে একদম শেষের দিকে, একদম শেষে হচ্ছে C9। তো হেঁটে যাওয়া যাক, আর ভিড়ও বেশ। গাছগুলো বেশ সুন্দর লাগে এখানে, এই জায়গাটা বেশি ভালো লাগে হাওড়ার, তাই না? কি সুন্দর গাছ টাছগুলো, গাছটা বেশ সুন্দর। C10 আর ওইটা C9। কি মজা, কি মজা। C10 ওইটাই সিট। এই চল ওই পাশে, ওই যে ওখানে গিয়ে সেটাই। এই হচ্ছে
উইন্ডো সিট তোর 5 5 5 4। এই তো 5 4, বসে পড়ো। দিচ্ছি। ছটা 10-এ ছাড়বে আর এখনই নেমে যাবো। ওকে ট্রেনে ছেড়ে দিতে আসছি। তো আবার কদিন পর তোমার সাথে দেখা হবে শোনা। আমার মধ্যে না না, খুব তাড়াতাড়ি দেখা হবে। তো তুমি সাবধানে যাবে। আমি তাহলে নামি, আমি ওখানে বাইরে দাঁড়াই। আমি বাইরে দাঁড়াই, আমার ট্রেন ছেড়ে দিলে আমি চলে যাবো। ঠিক আছে। যে 6:01 পরে ট্রেনটা ছেড়ে দেবে। ভিতরে বসে দিলাম, এবার ওকে ছেড়ে যাবো। অনেক কদিন ওকে ছেড়ে থাকতে হবে। ছটা 23 বাজে। তো সকালবেলা ভাবছি একটু ওই হাওড়ার ব্রিজে একটু হাঁটাচলা করে আসি, কারণ ওই ব্রিজের সামনে বেশ গঙ্গার হাওয়া বেশ ভালো লাগে। তো এই যে এখন 6:24 বাজে, হাওড়ার ঘড়িতে। আর ওই যে সামনে হাওড়ার ব্রিজ সামনে। এবার আমি যাব ওই হাওড়ার ব্রিজের ওপর দিয়ে একটু হাঁটবো, হেঁটে চলে আসবো। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম হাওড়ার ব্রিজে। আর এখানে এসেই গঙ্গার ধারে আর মনটা চনমনে হয়ে গেল। আমিও ভাবলাম একটু রিল বানিয়ে নিই। তো এখন মুখের অবস্থা তো খুবই খারাপ, সারা রাত জেগেছিলাম, ঘুম টুম ঠিকঠাক হয়নি। তো একটু ফিল্টার করে নিলাম মুখটা, দিয়ে সুন্দর হয়ে গেলাম। দিয়ে এখানে একটা সুন্দর গানের সঙ্গে লিপসিং করে একটা রিল বানিয়ে নিলাম। তো বেশ হাওড়া ব্রিজটা খুব সুন্দর লাগছিল। আর আমি যখনই আসি, সময় পেলে আমি একটু হাওড়া ব্রিজে আসি। তো এখানেই রাখছি, বাই বাই, টাটা। নেক্সট ভিডিও দেখা হচ্ছে।